হাসপাতালে গেছে ভাই, হাসপাতালে যেয়ে মনে করেন দুই একজন গেছে, যে দেখছে ওনারা, কিন্তু যারা বাসায় চলে গেছে ভাই হাজার হাজার রুগী, তাদের এখানে ভাই কোনো খোঁজই নেওয়া হয়নি ভাই, কোনো খোঁজ নেওয়া হয়নি। এক হিসাবে ভাই যুদ্ধই, আমাদের কাছে যদি গোলা বারুদ থাকতো তাহলে মনে হয় যে যুদ্ধটা এখানে করছি অন্য কোনো দেশের সাথে ভালো যুদ্ধ করে ফেলতে পারতাম। কারো ডাকে না, এটা হয়েছে কি যে ভাইয়া আমাদের যে ভাইরা আছে না, যে বললাম ভাই, আমাদের যে সমন্ব ভাইরা আছে, তারা যে আমাদের জন্য যেরকম যা করছে এটাই তুলে ধরা এখানে, এটাই তার প্রমাণ। আমাদের ভালো ট্রিটমেন্ট কত ভালো হচ্ছে এটা তো আমরা দেখতেছি আর আমরা ভোগ করতেছি। আর দ্বিতীয় কথা হলো মনে করেন আমরা যেই জন্য এখানে আসা, মানে ওয়ানলিভাবে আমরা মনে হয় মানে সোজা কথা জেলখানায় আছি, পঙ্গুতে না, মানে জেলখানায় আছি, না বাইরন যায় না কিছু করা যায়। একটা মানুষ আসে না, একটা মানুষ যাইতেও পারে না ওইখানে। আর ট্রিটমেন্টের বিষয় যেটা আমাদের সরকার বলছিল ফ্রি চিকিৎসা, ফ্রি চিকিৎসা ওই যে আমার আগেও এক ভাই ভাষণ দিয়েছিল, বলছিল, বক্তব্য দিয়েছিল, সেটা হয়েছে যে কি ফ্রি চিকিৎসা, তার মুখ থেকেই শুনছেন যে মেডিকেল থেকে যাওয়ার পর থেকে সে কোনো ওষুধ পায় নাই, তার ওষুধ কিনে নিতে হয়। তাহলে ওষুধ কিনে নিতেছে, মানে মানুষের মানে কি বলবো, মানে দান বলেন আর ভালোবাসা বলেন, মা বাপ বলি আমরা তাদের, যারা আমাদের পাশে দাঁড়াইছে 6 তারিখ থেকে 7 তারিখ 8 তারিখ থেকে যারা আমাদের পাশে দাঁড়াইছে, তাদের আমরা মনে করি কি তারাই আমাদের গার্জিয়ান এখন, এছাড়া আমি আর গার্জিয়ান দেখি না। ওই যে ডক্টর ইউনূস স্যারের সাথে একটু দেখা করতে গেছিলাম আমরা, তখন ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বললাম, সেম এরকমই, এরকম 3 ঘন্টা থাকার পরে ডক্টর ইউনূস স্যারের ভিতরে 6 জন লোক আমরা ঢুকছিলাম। 6 জন লোক ঢোকার ভিতরে ডক্টর ইউনূস স্যার আশ্বাস দিয়েছিল যে তোমাদের ভালো ট্রিটমেন্ট দিব। আমাদের কোনো তাদের কাছে কোনো কিছু ছিল না, আমাদের একটাই চাওয়া ছিল যে আমাদের একটা ভালো ট্রিটমেন্ট হোক। তারপরেও ডক্টর ইউনূস স্যার বলছে যে তোমাদের জন্য একটা ফান্ড খুলতেছি, তোমাদের জন্য আমরা কাজ করতেছি। ঠিক আছে, কাজ করতেছে স্যার বলছে, সে মানে কি বলবো, তাকে আমরা কোনো দোষ দিই না, দোষ দিই কাদের, যারা এখন ওই যে হাত, এই হাতটা বন্ধ করতে হবে, এই এক হাতের পরে এক হাত, ওগুলা বন্ধ এখন ডাইরেক্টলি হওয়া আমি মনে করি বেটার। যে হাতের জন্য কিন্তু আমরা যুদ্ধ করছি, এক হিসাবে ভাই যুদ্ধই। আমাদের কাছে যদি গোলা বারুদ থাকতো তাহলে মনে হয় যে যুদ্ধটা এখানে করছি অন্য কোনো দেশের সাথে ভালো যুদ্ধ করে ফেলতে পারতাম। পুলিশের শটগান দিয়ে গুলি করছে ভাই, আমরা ইটা দিয়ে যুদ্ধ করছি, তারা হান মানছে, তাহলে বেশি করছি না আমরা। তা এটাতে বলতেছি যে ভাই আমরা যারা মেডিকেলে আছি তারা 1 নম্বরে ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না। আমাদের ভাইরা এত মানে আমরা কিন্তু এখানে মানে অনেক কথা বলার থাকে, সবসময় ভাই কষ্টে চাপা হয়ে যায়, কি বলবো তাদের সাথে কথা, মানে ওইভাবে যে কথা বলবো এরকম না। যেরকম আমরা যখন টিএসসির মোড়ে পানি ভাগ করে খাইছি 4-5 ভাই, যে ভাই পানি একটু আছে একটু করে 1 ডুব করে খাইছি, এখন কিন্তু কোনো ভাই একবেলা বলে নাই, না সাজিস বলছে না, মানে কোনো ভাই বলছে যে ভাই আসো আমরা একবেলা তোমাদের সাথে খাওয়া দাওয়া করি, মেডিকেলে কি খাবার চলতেছে কি খাবার দিচ্ছে, তারা কিন্তু একবেলাও খায় না এগুলা। তাহলে তাদের জায়গা তো তারাই ঠিক আছে। তাই এটাই বলতেছি যে ভাই আর এরকম করেন না আমাদের নিয়ে। আমাদেরকে ভাই, আমাদের যে যত ভাইরা আছে যারা আমাদেরকে মানে আন্দোলনে ডাকছে, আমাদের জীবন বাজি রেখে আমরা এসে পড়ছি ওনাদের জন্য। আজকে যেহেতু আমরা আন্দোলন করে জয়লাভ করছি, তাই আমাদের ভাইরা কোথায়? এখন যে আমরা বিছানায় পড়ে আছি বাসায়, আমরা যে এত কষ্ট করতেছি, স্ট্রাগল করতেছি, আমাদের সামনে আমরা হাঁটতে পারি না, ওয়াশরুমে যেতে পারি না, বাথরুমে যেতে পারি না, প্লাস আমার মার সমস্যা, আমার মারও শরীর খারাপ, আমাকে কে দেখবে? আমার বাসায় খাওয়া রান্না হচ্ছে, চুলা জ্বলছে কিনা জ্বলছে না দেখার মতন কেউ নাই ভাই এগুলো। আর এই পর্যন্ত 5 তারিখে 5 তারিখে রিলিজ দিয়ে আমি বাসায় গিয়েছি, এই পর্যন্ত সরকারের এখান থেকে কোনো সমন্বয়ক ভাইরা ভাই যারা আছে আমাদের এখানে কেউ আসে নেবে, একবার কেউই আসেনি দেখা করতে। একটা নোটিফিকেশনও জানি আমাদের এখানে যে আপনাদের এখানে মানে ওনারা শুনতেছি আমরা যে ওনারা লিস্ট করতেছে, আমাদের লিস্ট করতেছে, কিন্তু লিস্ট যে হচ্ছে এখনও লিস্টে কোনো নাম অনুসান পাইনি ভাই, কিছুই পাইনি আমরা। তো আমাদের সাথে এরকম কেন হচ্ছে ভাই? আমরা আজকে রাজপথে কেন নামবো? আমাদের এখানে আসার কোনো দরকার নেই, আমরা রেস্ট নিব। আমাকে ডাক্তার বলছে আপনি 1 বছর হাঁটতে পারবেন না, আপনার পায়ের হাড্ডি একবারে গুঁড়ো হয়ে গেছে পুরোপুরি। তো এখন আমি এই অবস্থায় আজকে আমি না পেরে আমার আম্মুর সাথে যুদ্ধ করে আমি আজকে রাস্তায় নেমে আসছি কেন? আর আমার মেডিকেলে যে ভাইরা আছে ভাই, ওনাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা, ওনাদের অপারেশন হচ্ছে না, কিছু মানুষের অপারেশন নিয়ে ডিসিশন নিচ্ছে এখনও ডাক্তাররা, কিছু বলছে না, ডেটের উপরে ডেট দিচ্ছে, ওদের এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে, ইনফেকশন অবস্থা ওনাদেরকে বলে বাসায় চলে যান। এটা কোন ধরনের ভাই? এটা তো আপনার ঠিক না। তো ওনারা তো এইসব দেখবে, আমাদের দায়িত্ব কার? আমাদের দায়িত্ব এখন সরকারের হাতে। ওনারা আমাদের প্রপারলি ট্রিটমেন্ট, আমাদের যে মানে আমরা যে ভোগান্তিতে আছি এগুলো সব ওনারা আমাদের দেখবে। আমরা ভাই আমাদের একটাই দাবি সরকারের কাছে, আমাদের মানে যারা মেডিকেলে আছে তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দিতে হবে, এবং আমাদের যে মানে আর্থিক সমস্যাটা, আমাদের আর্থিক দিক দিয়েও ওনাদেরকে দেখতে হবে,
এবং আমাদের মূলত কথা হলো আমাদের যে ভাতা বলে, আমাদের একটা ভাতা সিস্টেম করে দিলে আমাদের ভালো হবে। কেন আমরা 1 বছর 2 বছর কাজ করতে পারবো না, আমরা কাজ থেকে চেয়ে নেবো ভাই, দেখি আমরা ভিক্ষা করে খাবো। তা আমাদের হলো এগুলোই দাবি ভাই, আমাদের ভাতা দিতে হবে, আমাদের প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে, মেডিকেলে যারা আছে আমাদের এগুলো দাবি ওনাদের মানতে হবে। আমরা কীভাবে দেখছি, আমরা ফেস করতেছি ভাই এগুলা, আমরা নিজেরাই ফেস করতেছি ভাই। আমরা মনে করেন যারা রিলিজ হয়ে চলে গেছি বাসায়, হাসপাতালে গেছে ভাই, হাসপাতালে যেয়ে মনে করেন 2-1 জন গেছে, যে দেখছে ওনারা, কিন্তু যারা বাসায় চলে গেছে ভাই হাজার হাজার রুগী, তাদের এখানে ভাই কোনো খোঁজই নেওয়া হয়নি ভাই, কোনো খোঁজ নেওয়া হয়নি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।